আমাদের সংসদীয় কমিটিতে সব ব্যাপারেই আলোচনা হয়। আমরা যখন আলোচনা করি তখন মাননীয় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যখন কোনো প্রশ্ন থাকলে সরকার উত্তর করে। কাজে আমাদের যেসব সমস্যা আসে, যেসব সমস্যা তার সমাধানের যেসব পথ আছে সেগুলো আমরা চেষ্টা করে আলোচনা করি। এগুলো সর্ববিষয়ে আলোচনা হয় পার্লামেন্টে। গত 55 বছরের ইতিহাসে সংসদে বিরোধী দলের কোনো নেতা সভাপতির পদে ছিলেন না। একমাত্র কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এই কমিটি ছাড়া আর কোনো পদে ছিলেন না। এটা আপনাদের পরিষ্কার হওয়ার জন্য গত 55 বছরে বিরোধী দল থেকে কোনো সদস্য সভাপতি পদ অলঙ্কৃত করেন নাই, একমাত্র পাবলিক অ্যাকাউন্টস কমিটি ছাড়া। এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি যে করেছেন সেটা আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করেছিলেন। কাজে আমরা বিরোধী দলের যে একটা একটা ভাইব তৈরি করার চেষ্টা হচ্ছে, সেই সব ব্যাপারে আপনারা কেয়ারফুল থাকবেন। আপনারা সাংবাদিকদের একটা অনুরোধ করেছি, এই দেশে গণতন্ত্র যদি ধ্বংস হয়, আমি মনে করি না আমি একটা ধ্বংস হবো, মনে করেন না জামাতের লোক ধ্বংস হবে, আপনারা ধ্বংস হবেন। আপনাদের ভবিষ্যৎ জেনারেশনের কথা চিন্তা করে গণতন্ত্র যাদের প্রতিষ্ঠিত হয় সে ব্যাপারে আপনারা খবর নেবেন। কারণ আমাদের সংসদীয় কমিটিতে আমরা যে জুলাই সনদ বাস্তবায়ন করি তাহলে সেই ক্ষেত্রে যে আমাদের সিদ্ধান্ত আছে যে বিরোধী দল থেকে আমরা 10 জন সদস্য সভাপতির পদ। আমরা জুলাই সনদের ধারে কাছে যাইতে পারি নাই। আমরা সেটা বাস্তবায়ন করতে চাই, সেটা আইন করতে চাই, সংবিধান সংশোধন করতে চাই। তার জন্য আমরা কমিটি করেছি। আমরা খুব সঙ্গত কারণে প্রত্যাশা করি বিরোধী দল থেকে যে 5 জন আসার কথা তারা অনতিবিলম্বেই 5 জনের নাম দেবেন। আমরা সবাই মিলে এই সংশোধনীগুলো আমরা করবো, সবাই মিলে এই যে প্রত্যাশা করি। কাজেই এখানে বিরোধী দলের সংসদীয় কমিটির সভাপতি হওয়ার কোনো সুযোগ নেই, আগেও ছিল না, এখনও নেই। 3টায় ট্রান্সফার অফ প্রপার্টি, যে পিতা বা মাতা কোনো সন্তান সম্পত্তি কারোর কাছে দিলেও তার মৃত্যুবরণ তিনি ভোগ দখল করার সুযোগ পাবেন। ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ সন্তানের সম্পদ দেওয়ার পরে বাবাকে আর খবর নেয় না, মাকে খবর নেয় না, একটা ইম্পর্টেন্ট। আর হলো আমাদের গুমের আইনটা আসবে, যেটা আমরা আরও অধিকতর শক্তিশালী করে এবং প্রয়োজনীয় পরিবর্তন করে নিয়ে আমরা আজকে বিরোধী দল থেকে বলা হয়েছিল এই গুম আর আলোর মুখ দেখবে না, এইসব বিল, এই যে বিল আসা শুরু করেছে আমরা। কারণ এটা গভর্নমেন্ট একটা বিল আনা আর একটা কাগজ আইসা রয়েছে, সেটা তো এক জিনিসটা। গভর্নমেন্ট বিল আনতে হি ইজ টু গো ফর এ লট অফ স্ক্রুটিনিস, অ্যাট দ্য সেম টাইম হি ইজ টু অ্যাক্ট এ লট অফ থিংস। সেই সব করে যেটা অ্যাকচুয়ালি রিয়েলি রিলায়েবল এবং বাস্তবায়নযোগ্য কেমন সেরকম করেই গভর্নমেন্ট বিল আছে, গুমের বিল আছে। তারপর আর একটা বিল নিয়ে আসছে, সেটা হলো মানবাধিকারের বিল। সেটাও আমরা বিদেশিদের সাথে বসছি। আমরা 16 জন ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকান অ্যাম্বাসেডার বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স তাদের সাথে বসে তাদের একটা সাজেশন নিয়ে সবাই মিলে যেভাবে করলে ভালো হয় এবং এখানে রিয়েল সেন্সে গভর্নমেন্টে যেন কোনোভাবে আইন হাতে তুলে না নেয়, গভর্নমেন্ট যেন আইন দ্বারা পরিচালিত হয় এবং মানুষ যেন আইনের শাসন পায় এবং কারোর প্রতি কোনো অবিচার নয়, রিয়েল আইনে যা হয় তাই যেন সকল পথে হয়, সেই হিসেব করে আমরা সেই বিলটা এনেছি। এই 3টে বিল আমরা এখন সংসদে এসেছি। আজকে উত্থাপন হবে, তার পরবর্তীতে অন্যান্য বিল আসলে আমরা উত্থাপন করব। মক্কা চুক্তিতে আলোচনা হয় না, এটা সরকারের সিদ্ধান্ত। সরকার আলোচনা করে তার প্রোস অ্যান্ড কনস দেখবেন, আর তার ভূ রাজনৈতিক অবস্থান দেখবেন এবং রাজনীতি এইখানে এইরকম কার্যক্রমে অংশগ্রহণ করলে তার কী হবে না হবে ইত্যাদি সব সিদ্ধান্ত নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে।